53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত আমার দেশের কোনো যুবক, কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানদের জোর করে নাই যে বল আল্লাহু আকবার স্লোগান দে। জোর করেছে? আর ভারতে দেখেন কয়দিন পর পর ভিডিও আসে আমাদের কাছে, পত্রিকা আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, মুসলমান যুবকরে ধরে বলতেছে বল জয় শ্রীরাম। সংখ্যালঘু আমরা নির্যাতন করি না, ওরা করে। 53 বছরের বাংলাদেশে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে। 53 বছরে একটা উদাহরণ দেখাতে পারবেন না সরকারি জায়গায় মন্দির নির্মাণ হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, একটা উদাহরণ দিতে পারবেন না। অথচ ভারতে 400 বছরের পুরনো মসজিদ ওরা শহীদ করে ফেলেছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলেছে। আজ পর্যন্ত মাথায় তিলক লাগিয়ে একজন হিন্দু কোন কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল কিংবা কোন সরকারি অফিসে বাধাপ্রাপ্ত হয়েছে প্রমাণ দেখাতে পারবেন না। আর ফরজ বিধান পর্দা, হিজাব পরে স্কুলে যাবে মুসলিম শিক্ষার্থী, যেতে পারে নাই। সর্বশেষ আদালত থেকে পর্যন্ত তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে, আর ওরা বলে বাংলাদেশে হয় কেন? ওরা মনে করে চোর ধরা পড়ে যাবে তো বাংলাদেশকে চোর চোর বলে চিল্লায়। কথা ঠিক না বেঠি? 2 নাম্বার বড় কঠিন ষড়যন্ত্র যেটা ওদের। কথা তো অনেক, দেখেন রাত অনেক হয়ে গেছে, হাতেও সময় কম, প্রচন্ড কুয়াশা, ঢাকাও যাওয়া লাগবে। আপনারা তো 4 কদমে বাড়ি চলে যাবেন। এই যে কুয়াশা না, আল্লাহ মাফ করুক, ভৈরবের পর থেকে এত কুয়াশা হয় এক হাত সামনে দেখা যায় না। দুশ্মন লেগে আছে, আমাদের তো হুমকি ধুমকি দিতেছে যে টার্গেটে আছেন, শেষ করে ফেলবো। আর ইহুদি ইসরায়েল এই কাজই করে।